ভারতের অপারেশন সিন্দুরের সময় সংঘর্ষ বিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছেন। তাই ভারত ও পাকিস্তানের মতো দুই পরমাণু অস্ত্রধারী দেশকে বড়সড় পদক্ষেপ নেওয়া থেকে রুখে দেওয়া গিয়েছে, এই দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের নৈশভোজে আমন্ত্রিত হয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখান থেকে ফিরে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছিলেন মুনির, কিন্তু সেই প্রস্তাব দেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই আমেরিকা ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায়। এরপর আমেরিকার এই হামলার নিন্দা করে বিবৃতি দিল পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার এক বিবৃতি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরানের পারমাণবিক ইনস্টলেশনগুলিতে আমেরিকার হামলার নিন্দা জানাচ্ছে পাকিস্তান। এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পুনর্ব্যক্ত করছি যে এই আক্রমণগুলি আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এবং রাষ্ট্রসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে উত্তেজনা ও সহিংসতার অভূতপূর্ব বৃদ্ধি গভীরভাবে উদ্বেগজনক। উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এই অঞ্চল এবং এর বাইরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। আমরা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর অপরিহার্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। রাষ্ট্রসংঘ সনদের নীতি ও উদ্দেশ্য অনুসারে সংলাপ, কূটনীতির আশ্রয় নেওয়াই এই অঞ্চলের সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায়। প্রসঙ্গত, ইরান ও পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু, কারণ উভয় দেশই সীমান্ত, ইসলামী ঐতিহ্য এবং ঐতিহাসিক বাণিজ্য পথ ভাগ করে নেয়। ইরানের মতো পাকিস্তানও ইসরায়েলের স্পষ্ট সমালোচক এবং গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে। কিন্তু এভাবে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করার পর আমেরিকার ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা করায় মুখ পুড়েছে পাকিস্তানের। তাই তড়িঘড়ি এই বিবৃতি দেয় পাকিস্তান। প্রসঙ্গত, হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ সেরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরেই ভারতের শত্রু পাকিস্তানকে ভালো বলে বসেছেন ট্রাম্প। লাঞ্চ সেরে বৈঠকও করেন তারা। তারপর হঠাৎ করে মোদিকে ফ্যান্টাস্টিক বলে ভারত পাক যুদ্ধ থামানো নিয়ে দাবি করেন ট্রাম্প। বুধবার আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। পাকিস্তানের প্রশংসা করে ট্রাম্প প্রকাশ্যে বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রতি তলে তলে তাঁর কতটা ভালোবাসা। তিনি সবার সামনেই বললেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন। তিনি বলেন তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্প আরও বলেছিলেন দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না এগানোর সিদ্ধান্ত নিয়েছেন। দুটি দেশই পরমাণু শক্তিধর, তারা দুজনেই যথেষ্ট প্রভাবশালী। সেদিন কি বলেছিলেন ট্রাম্প, শোনাই একবার আপনাদের। You have a meeting today with the Pakistani Army Chief of Staff. What are you looking forward to achieving diplomatically? Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. This man was extremely influential in stopping it from the Pakistan side, Modi from the India side, and others. And they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped the war between two major nations, major nuclear nations. I don't think I had a story written about it, but that's okay. You know why? The people know. The people know. Did anybody write that story about the war? Did anybody? Did you write it? We wrote one. We all wrote it. Did you write it? Yeah. Just one more. You wrote it. You have a meeting today. তো ডোনাল্ড ট্রাম্প যখন মিটিংটি করেছিলেন, এখন প্রশ্ন হচ্ছে যে ওই মিটিংয়ের পর, মানে লাঞ্চে কাবাব, বিরিয়ানি এসব খাওয়ার পর যে মিটিংটা হয়েছিল আসিম মুনিরের সঙ্গে, সেই মিটিংয়েই কি কোথাও না কোথাও ইরানে হামলার যে ছক, সেই ছকের কিছু একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়ে গিয়েছিল।
পাকিস্তানের যে এয়ার স্পেস, সেই এয়ার স্পেসকে দেওয়ার একটা চুক্তি সেখানে হয়ে গিয়েছিল মুনিরের সঙ্গে। মুনিরকে বিরিয়ানি খাইয়ে তারপর কাবাব টাবাব খাইয়ে এই পদ্ধতিতে সেটা কি হয়ে গিয়েছিল, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। যদিও এখন পাকিস্তানের মুখ পুড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার যে কথা আসিম মুনির বলেছেন, তার পরবর্তীতে এখন পাকিস্তানের মুখ পুড়েছে এবং সেই কারণে পাল্টা এখন পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী রয়েছেন তিনি এর নিন্দা করার জন্য উঠে পড়ে লেগেছেন বা নিন্দা করছেন। স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু চর্চা চলছেই। এদিকে ইরানের 3টি যে পরমাণু কেন্দ্র, সেই পরমাণু কেন্দ্রে ইউএসএ অ্যাটাক করার পর তারপর ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সপার্ষদ মিডিয়ার সামনে আসলেন এবং ব্রিফ দিলেন যে তিনি কি করেছেন বা তার দেশ কি করেছে। কি বলেছিলেন তিনি, শুনুন। Ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully we will no longer need their services in this capacity. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।